প্রত্যেক রাষ্ট্রেরই সার্বভৌমত্ব থাকে। আর রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র মানেই তার একটা বিধান আছে, তার একটা আইন আছে, তার একটা সিস্টেম বা আদর্শ আছে। ওই আদর্শ হয়তো মানুষ বানিয়েছে, নয়তো সৃষ্টিকর্তা থেকে এসেছে। সৃষ্টিকর্তা আল্লাহ যদি সে আদর্শটা দিয়ে থাকেন, তাহলে সেই বিধানের সার্বভৌমত্ব আল্লাহরই। আর যদি সেটা আল্লাহ বা সৃষ্টিকর্তার না হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই মানব রচিত। আর তার মানব রচিত মানে তার সার্বভৌমত্ব মানুষের। তো এই বিধানগুলো বিভিন্ন প্রকার হতে পারে। যেমন একটা হতে পারে রাজতন্ত্র, অথবা হতে পারে একনায়কতন্ত্র, অথবা হতে পারে স্বৈরতন্ত্র বা ফ্যাসিস্ট, অথবা হতে পারে গণতন্ত্র। তো বর্তমান বিশ্বে বেশিরভাগ গণতন্ত্রকে দেখা যায়, অবশ্যই রাজতন্ত্রও আছে, একনায়কতন্ত্রও আছে, তবে সেটা কম। তবে গণতন্ত্র আর রাজতন্ত্র বেশি। রাজতন্ত্রে সার্বভৌমত্ব থাকে রাজা, রানী, সম্রাট, বাদশাহ এসবের। আর গণতন্ত্রের সার্বভৌমত্ব থাকে জনগণের, রাষ্ট্রের জনগণের অধিকাংশের সার্বভৌমত্বের উপর। রাষ্ট্রের অধিকাংশ জনগণের উপরেই সার্বভৌমত্ব থাকে, সেটা গণতন্ত্রে। অর্থাৎ ওই দেশের জনগণ যেরকমই হোক না কেন, তারা শিক্ষিত হোক, মূর্খ হোক বা অর্ধমূর্খ হোক, যেমনই হোক না কেন, অধিকাংশ মানুষ যে মতামত দিবে সেটাই গৃহীত হবে, যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত বলে গৃহীত হবে। এটা হচ্ছে গণতন্ত্র। আর রাজতন্ত্রে সার্বভৌমত্ব, অর্থাৎ সিদ্ধান্ত দেওয়ার জায়গা হচ্ছে রাজা, রানী, সম্রাট, বাদশাহ এদের উপর যে থাকে। তাহলে আমাদেরকে আগে জানতে হবে সার্বভৌমত্বটা কি। আসলে সার্বভৌমত্ব মানে হচ্ছে রাষ্ট্রে বা বিধানে চূড়ান্ত সিদ্ধান্ত যিনি দিবেন তিনি হচ্ছেন সার্বভৌম। একটা রাষ্ট্রে, যে রাষ্ট্রে আমি বসবাস করি, সেই রাষ্ট্রের কোনো উদ্ভূত সমস্যা সমাধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত যার হাতে থাকবে সে হচ্ছে সার্বভৌমত্বের মালিক। গণতন্ত্রে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক জনগণ, রাজতন্ত্রে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক রাজা, রানী, বাদশাহ, সম্রাট এরাই। এরপরে একনায়কতন্ত্রে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় একনায়ক, যে ক্ষমতাধর একনায়ক। আর ইসলামে যখন কোনো ইসলামী রাষ্ট্র থাকে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্তদাতা হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ। কিন্তু আজ আমরা পৃথিবীর সামান্যতম কোনো জায়গায়ও বর্তমান মানব জাতি সৃষ্টিকর্তা বা আল্লাহর সার্বভৌমত্ব আমরা রাখি নাই।
এই জন্য পুরা পৃথিবী আজ মানুষের বিধান চলে। আজ পুরো পৃথিবী মানবতন্ত্রে চলে। এ আল্লাহর সৃষ্টি জগৎ। আল্লাহ ঘোষণা করছেন সৃষ্টি যার, বিধান চলবে তার। আলা লাহুল খালক ওয়াল আমর। কিন্তু আমরা আল্লাহর সেই বিধান আজ আমরা ফেলে দিয়েছি। আমরা বিশেষ করে মুসলিম জাতি বেশিরভাগ আমরা গণতন্ত্র মেনে নিয়েছি, অথচ এই গণতন্ত্র সম্পর্কে আল্লাহ কোরআনের সূরা নামের 116 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াইন তুতি আকসার মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ বলেছেন তার নবীকে, ওয়াইন তুতি আকসার মান ফিল আরদ, যদি তুমি জমিনের অধিকাংশ মানুষের অনুসরণ করো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, কারণ তারা অনুমানের নির্ভর করে, অনুমানের অনুসরণ করে। ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, আর তারা অনুমানে কথা বলে। অর্থাৎ আমরা যে মতবাদের উপর আমাদের রাষ্ট্র আজকে, মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো আজকে প্রতিষ্ঠিত, সেটা হলো অধিকাংশ মানুষের মতামত। আর আল্লাহ বলছেন রাসূলকে যদি তুমি অধিকাংশ মানুষের কথা শোনো, তাহলে তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। তাহলে আল্লাহর সেই কথাটা আমরা মেনে নিলাম না। আজ সত্যি সত্যি অধিকাংশ মানুষের কথা শুনে আল্লাহর পথ থেকে আজকে মুসলিম জাতি বিচ্যুত। কেননা অধিকাংশ মানুষ অনুমানের অনুসরণ করে আর অনুমানে কথা বলে। কি আশ্চর্য! আল্লাহর এত নিষেধ বাণী সত্ত্বেও, আল্লাহর সাবধান বাণী সত্ত্বেও মুসলিম জাতি সে অধিকাংশের মতামতের ভিত্তি করা গণতন্ত্রকেই তারা তাদের রাষ্ট্রের ভিত্তি হিসেবে নিয়েছে। তারা ইসলামকে তারা ভিত্তি হিসাবে, তাওহীদকে তারা ভিত্তি হিসাবে নেয়নি। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, যেখানে একজনের বিধান চলবে। আর গণতন্ত্র মানে অধিকাংশ জনগণের বিধান চলবে, মতামত চলবে। হিজবুত তাওহীদ আজকে সেজন্য রাষ্ট্রকে প্রস্তাবনা দিচ্ছে যে তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রের প্রস্তাবনা, যে রাষ্ট্রের বিধান হবে আল্লাহর বিধান, যে রাষ্ট্রের সার্বভৌমত্ব হবে আল্লাহর সার্বভৌমত্ব, যেখানে চূড়ান্ত সিদ্ধান্তদাতা থাকবেন আল্লাহ। সেখানে জাতি হবে একটা, জাতির নেতা হবে একজন, বিধান চলবে আল্লাহর। হিজবুত তাওহীদের মাননীয় ইমাম গগন বিদারে চিৎকার দিয়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত চিৎকার দিয়ে যাচ্ছেন, তোমরা এই গণতন্ত্র, এই বস্তা পচা বিধান তোমরা প্রত্যাখ্যান করো। আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া বিধান তোমরা গ্রহণ করো। আল্লাহ 1400 বছর আগেই আমাদের জন্য বিধান দিয়েছেন। তিনি আমাদের রব, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের সার্বভৌমত্বের মালিক। অথচ আমরা সার্বভৌমত্ব খুঁজে পাচ্ছি না। আমাদের হাতের সামনে থাকতে আমরা তার বিধানকে ছুঁড়ে ফেলেছি। তার কথাই সত্য হয়েছে। তার রাসূল বলেছেন, وقال الرسول إنكم اتخذوا هذا القرآن مهجورا। সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, রাসূল সেদিন বলবে, إنكم اتخذوا هذا القرآن مهجورا, আমার জাতি এই কোরআনকে পরিত্যাজ্য মনে করে। ঠিক
আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া উম্মতের বংশধররা, আজকে 200 কোটির মুসলিম নামক জাতি, তাদেরকে আর দেওয়া আল্লাহর বিধান কোরআন তার পরিত্যাগ করেছে।